চ্যালেঞ্জ করে বলতে পারি, মাদ্রাসা না থাকলে, কওমি উলামায়ে কিরাম না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ জীবন ভরে তাবলীগ করে ইসলামকে ধরে রাখতে পারবে না। সারা জীবন ভরে চিল্লা দিয়েও ইসলামকে ধরে রাখতে পারবে না। তুমি মনে করো খালি ফাজাইলে আমার তাবলীগি নিসাব আর ফাজাইলে সাদাকার মুনতাকাব হাদিসের মধ্যে ইসলাম, ওর মধ্যে খালি ফজিলতের কয়টা আর কিছু ফজিলত আর কিছু টুকিটাকি কিছু আমল এগুলো দিয়া। আর ইসলাম তো মাত্র টুকির ভিতরে সীমাবদ্ধ নয়, ইসলাম হলো কমপ্লিট কোড অফ মুসলিম। একটা মানব জাতিকে দুনিয়ার থেকে সাজাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া জান্নাতে পাঠানোর জন্য যত যোগ্যতা লাগে সমস্ত যোগ্যতা দিয়ে ইসলাম আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা 30 পারা কোরআন শরীফ শুধু রমজানে খতম করার জন্যই না, এ শুধু বিপদ আপদে বাজিয়ে গেলাম, আল্লাহরে লোভ দিলাম, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, দেনে তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবানি। এই আল্লাহরে লোভ দিয়ে তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআন আসে নাই, কোরআন আসছে এই 6 জীবনকে গঠন করে নেওয়ার জন্য। আর এর মধ্যে ডুবতি 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 কম্পিউটার মার্কা বেরেনি মানুষ, এই নিয়ামতুল্লাহ ফরিদি কম্পিউটার মার্কা বেরেনি মানুষ, এইরকম মানুষ বাংলার জমিনে বিশ্বে হাজার হাজার আছে। তারা যদি জেনারেল লাইনে পড়তো আপনারা অনেকেই তাদের টাকনু সমান উঠতে পারতেন না। এত মেধাবী মানুষগুলো এখানে আইসা দুনিয়ার সব সহ্যবিদ্য শেষ করে দিয়া, দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে দিয়ে জীবনকে দিনের জন্য ব্যবহার করে কোরআন হাদিসের ভিতরে ডুবায়। তারা বলে ইসলামের কিছু করে না, ইসলাম খালি 3 চিল্লের মাধ্যমে। আরে এরা জীবন ভরে চিল্লা দেয়, এদের তবলিগের চাইতে সারা বিশ্বে আর তবলিগ হইতে পারে? বিকেলবেলা গাছতে বার হইলে তবলিগ নিয়ে, আমি নিজেও তো তবলিগের লোক, তবলিগে যাই। গাছতে যখন বেরোই চার দোকানে দিই যে ওই তো 10-12 জন। আগে তো তবলিগি গাছতে যাওয়া লাগতো বাড়ি বাড়ি, এখন বাড়ি বাড়ি যাওয়া লাগে না, বিকেলবেলা দোকানে গেলি সবাইরে পাওয়া যায়। আমরা দল ধরে যাইতেছি দোকান টার্গেট, দেখতেছি যে 10 জন বসা। ওরা যখন টের পাইছে যে হোলিং ধরে আসতেছে লাইন ধরে তবলিগি লোক, সেই দোকানে তল যে বারোয় সাইডে শেষ পেয়ে দোকানদারে একারে ভাই কই ভাই এরা যারা আই চলে জায়গা ওরা যদি ফিরে আসে তাহলে তাকে কইয়েন। এই হলো হয়ে গেল বিকেলে গাছ তার তশকিল। যখন মাগরিবের নামাজের পরে অন্যদিন এমনি একটু বসে থাকে, যদি তবলিগির এলান হয় যে ভাই মসজিদে তবলিগ জামাত আসছে, ওই দিন তাড়াতাড়ি সারে। এ চান করছে কাকা সুন্নত ঘরে ভরা সুন্নত, একদিন মসজিদে আর আজকে ঘরে ভরা সুন্নত, বসবেই না। আর আল্লাহর রহমতে আমরা এই মাঠে আসলে আমাদের নাম শুনলে হাজার হাজার মানুষ মৌমাছির মতো এসে বসে। দীর্ঘক্ষণ পর্যন্ত বুঝাইয়া এই মাঠ থেকে আমি লক্ষ লক্ষ জনতা, হাজার হাজারও না লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর রহমতে তশকিল করে তবলিগি পাঠাইছি। উলামায়ে কিরামের কোরআন হাদিসের প্র্যাকটিক্যাল বয়ান, নগদ বয়ান, এর যে ক্রিয়া শুধু মুরব্বীরা কইছে খালি, কারণ কোরআন হাদিস জানে না, তা মুরব্বীকে কথা যারা কি কবে। আর মুরব্বীরা যা কইছে তা উনি শুনিয়াইছে, যা শুনছে তা পুরো আনতে পারে নাই। এমনি প্রবাদ আছে, শোনা কথার অর্ধেক মিথ্যে। এরপরে যেটুক থাকলো তাও তো শোনা কথা, তারও অর্ধেক মিথ্যে। এরপরে যেটুক থাকলো তাও তো শোনা কথা, তারও অর্ধেক মিথ্যে। সেটা কিছু তাই না। তিলরে তাল বানায়, তালরে সরিষা বানায়, শেষ করে দেয়। ঐতিহ্যবাহী চণ্ডীবর্দী আজিজুল উলুম বাহাদুর শাহ বটতলা মাদ্রাসা, লতিফুন্নিসা আদর্শ মহিলা কওমি মাদ্রাসা এতিমখানাদ্বয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত আমাদের ফরিদপুরের বর্তমান সময়ের উলামায়ে কিরামদের পেশওয়া মহোদয়, অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, বাদ মুত্তাসিল মাগরিব অত্যন্ত দামি সময়, সময়ের দাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম যারা ওয়াজের ময়দানে আপনাদের সাথে একটু নড়াচড়া করি, উঠা বসা করি, আসা যাওয়া করি, কিছু দুই কথা বলার চেষ্টা করি। আমাদের
এই ওয়াজ করাই শুধু নেশা পেশা নয়, আমাদের প্রত্যেকেরই এর সাথে অনেক সগল আছে, অনেক ব্যস্ততা আছে। ঈশার পরে বয়ান করবেন আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র, ফরিদপুরের কৃতি সন্তান হজরতুল আল্লাম হজরত মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি। পদ্মার এপাশে সবচেয়ে বড় 2-3টে মাদ্রাসার একটা মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ, এর প্রিন্সিপাল উনি। শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ান, আবার এত বড় মাদ্রাসা 3-3.5 হাজার ছাত্র, 100-র উপরে শিক্ষক, এত বড় দায়িত্ব উনি পালন করেন, ফাঁকে এসে আমাদের ওয়াজ করেন। বাহিরদের হুজুরের মাদ্রাসার খবর জানেন, যে হুজুর বয়ান করলেন অল্পক্ষণ আমার আগে, মুরব্বী, উনি আমাদের পুরো গহরডাঙ্গা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসা সম্মিলিত বোর্ডের পরিচালক উনি, মহাপরিচালক উনি। তাই শুধু ওয়াজ করাই আমাদের নেশা পেশা না, ফাঁকে আমাদের মাদ্রাসা আছে, অনেক ঝামেলা আছে। কাজেই আপনাদের জন্য ওয়াজ গুছায় আনবো, লিখে আনবো, নোট করে আনবো, ল্যাপটপে ভরে আনবো, 4-5টা ডায়েরি ভরে নিয়ে আসবো, আর ওয়াজের দাগ, খতের নম্বর, SARS BRS মুখস্থ করে আসবো, এ আমাকে সময় নেই। এই জায়গায় এসে বসার পরে প্র্যাকটিক্যাল ফিল্ড যেমন হয়, আপনাদের আকর্ষণ, অ্যাটেনশন যেমন হয়, আল্লাহর পক্ষ থেকে সেরকম আমাদের মাথার মধ্যে কথা আসে। আর এই জবান স্পিকারদের সেভাবে কথা বের হয়। বাহ্যিক পরিস্থিতি যদি এলোমেলো হয় তাহলে উপরের থেকে আসা বন্ধ হয়ে যায়। গাভীর বান থেকে দুধ আসে, এই সুখানসি রাস্তেদার পেস্তানে যা। মানুষের জবান থেকে যে কথা বের হয় এটা গাভীর দুধের মতো। গাভীর দুধে স্তনের ভিতরে দুধ থাকে না, আগের থেকে স্টক করা 5 কেজি। যখন বাছুরের জিভ বেঁধে চাটা শুরু করে আর গাভীটা ধীরস্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে ওই সময় আল্লাহ পাক মিম্বাইনি ফরাসিম ওয়া দামিন লাবানান খালেসা, রক্ত আর গোবরের মাছ দিয়ে একেবারে ফ্রেশ সাদা 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি পর্যন্ত দুধ একটা গাভীতে দিয়ে থাকে। যদি বাছুরে মায়ের বানে না চাটিয়া মুখ চাটে, পেট চাটে, পাছায় চাটে, তাহলে কি দুধ আসে? বানে চাটতে হয়, ঠিক না? আর গাভীটাও ভদ্র হতে হবে, সাইটোসাটি দাবাদাবি হলেও দুধ আসে না। সবকিছু মিলেই একটা পরিবেশ গঠনের পরেই বানে দুধ আসে। তেমনি আমরা এখানে বসার পরে পারিপার্শ্বিক অবস্থা যদি অনুকূলে পাই তাহলে উপর থেকে কিছু দুধ আসে। আর সাটাসাটি দাপাদাপি আর নসিমনের এইরকম হ্যান্ডেলের বাড়ি আমার সারা জীবনে ওয়াজের ময়দানে আজকের মতো এরকম বাহ্যিক প্রতিকূল আমি কোথাও পাই না। একদিকে নসিমনের সাটি, গরুতে 1 পাউ দিয়ে সাইট হয়, ঘোড়ায় লাইতে 2 পাউ দিয়ে, জোড়া লাথি। ট্রাক বাসে 1 পাউ দিয়ে লাইতে হয়, নসিমনে লাইতে 2 পাউ দিয়ে। এমন বিকট শব্দ, ও যেন রাস্তার রোডস কিং, রাস্তার রাজা। ও ড্রাইভারকে ভাবো এরকম কেমন যেন কাজি হতে যাচ্ছে, কাঁসা দিয়ে মাথায় ভেটা বাইন দিয়া ভেগা ধরিয়ে থাকে। ওর যে শব্দ, এ তো শুনলেন খানিক, আমি খুদ্ব বলছি যাতে ওই শব্দের মধ্যে খুদ্বর মধ্যে দিয়ে ও সরিয়ে পড়ে, এই জন্য একটু লম্বা আছে না, সময় কম, অত লম্বা খুদ্ব পড়তাম না। এদিকে রাস্তায় একের পর এক গাড়ি, এদিকে মাঠ হয়েছে 3 তলা। আপনারা 1 তলায়, এই যে আর 1 তলায়, আমরা আর 1 তলায়। এত বেডঙ্গার মধ্যে আমি কথা কতে পারি না। অনুকূল পরিবেশ না হইলে কথা বলা যায় না। তো অল্প, ওদিকে সময়ও কম। বলবেন না সময় কি রাতভর? আমার ডায়েরি ফুল ফিল আপ লেখা হয়ে যাওয়ার পরে মৌলানা জাহিদ সাহেব গেছে। আমি বললাম ডায়েরিতে যে জায়গা পান সেই জায়গা লিখে নিয়ে যান।
খুঁজে খাজে কোনো জায়গা না পাইয়া ডায়েরির তলে নিচে এই বাদ মাগরিব উনি নিজেই লিখে দিয়ে আসছে। আপনারা যারা জান না তারা মনে করেন যে এত টানাটানি কেন, এক রাত্রি এত মাহফিলের দরকার কি, কত টাকার দরকার হুজুরি? আমার এই দিয়ে টাকা কামাই করা দরকার না। আমি একটার বেশি প্রোগ্রাম রাখি না, প্রোগ্রাম আমাকে রাখতেই হবে। এই প্রোগ্রামের জন্য, মাহফিলের জন্য, ওয়াজের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। আমাদের এটাই দায়িত্ব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। কথা বলেন, উলামায়ে কিরাম নবীদের, একটু মুখস্থ করেন, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। ওয়ারিস চালিব সদিনা, সদে লেখলি ভালো হয়, একেবারে দন্ত সরা স, আরবিতে হলো সা, ওয়ারিস উত্তরসূরি। আমাকে দেশে খাস জমি কয় না, সরকারি জমিরে কি কয়? খাস। এটা হলো দন্তস্বদে খাস, তার মানে এটা আমাদের পাবলিকের কেউ না, এটা সরকারের জন্য খাস। খাস মানে বিশেষ, সরকারের বিশেষ জমি। আমাদের দেশে পাবলিকে কয় সরে জমিন তদন্ত করি আসো। এই সরে জমিন না, শব্দ হলো সারে জমিন, মানে ফিল্ড, জমির উপর অংশ দেখে আসো, এটা সারে জমিন। সার মানে মাথা উপর, জমিন মানে জমিন, বাংলায় কয় সরে জমিন। দেখছেন এর মধ্যে ওয়াজ করে কি বলে। আর মোড়ের পর তো প্রত্যেক গাড়ি হরেন দেবেই দেবে। আর আজকে শয়তানে ও জায়গা আরো কিছু পাওয়ার দিচ্ছে। অন্যদিন হরেন এত জোরে বাজে না, বেশিক্ষণ টিকতে পারবো না, ভাব ভালো না। এদিকে আসেন। আল্লাহ তো আমরা উলামায়ে কিরাম নামে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আলেম বানাইছে, আমাদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ঘোষণা দেওয়াইছে নবী পাকের জবান দিয়ে। কাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডিউটি, উলামায়ে কিরামেরও সেই ডিউটি। কথা বলেন, 2.5 থেকে 3 লক্ষ বা আরো বেশি কম নবী রাসূল দুনিয়ায় যারা এসেছেন, সর্বপ্রথম নবীর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ পাকের সিস্টেম এত সুন্দর, উম্মত বানানোর আগে নবী বানান, ভোটার বানানোর আগে প্রার্থী বানান, প্রজা বানানোর আগে আল্লাহ রাজা বানান, সদস্য বানানোর আগে আল্লাহ সংসদ ভবন বানান। কারণ আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মানব জাতির জন্য সংসদ ভবন বানাইছে। ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য সংসদ ভবন বানাইছে, কাবা ঘর। এবার সংসদ ভবনের পাশে আরেকটা অফিস লাগে, যার নাম হলো সেক্রেটারিয়েট, যাকে বলা হয় সচিবালয়। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে সর্বপ্রথম ঘর বানাইছে, কাবা ঘর। এইটা হলো সংসদ ভবন। এর 40 বছর আগে এর 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সচিবালয় বানাইছেন, বাইতুল মুকাদ্দাস। এখনো রাজা আসে নাই, এখনো প্রেসিডেন্ট আসে নাই, তার সংসদ ভবন আল্লাহ আগে তৈরি করে রেখেছেন। এখনো দুনিয়ায় কোনো ভোটার আসে নাই, সর্বপ্রথম আল্লাহ পাক প্রার্থী পাঠাইছেন। এখনো দুনিয়ায় কোনো উম্মত আসে নাই, সর্বপ্রথম আল্লাহ পাক নবী পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা আর প্রতিনিধি আর প্রেসিডেন্ট হিসেবে সৃষ্টি করেছেন। এই আদম আলাইহিস সালাম যেমন আল্লাহর প্রতিনিধি প্রেসিডেন্ট, তেমনি তিনি শুরুর মানুষটা, প্রথম মানুষটা নবী। দুনিয়ায় কোনো উম্মত আসে নাই, একজন মানুষও দুনিয়ায় ছিল না, তার আগে আল্লাহ পাক নবী পাঠাইছেন। একজন মানুষও দুনিয়ায় সাধারণ সদস্য নাই, তার আগে আল্লাহ পাক রাজা বানাই পাঠাইছেন। একজন মানুষ, একজন সংসদ সদস্য নাই, আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছে সংসদ ভবন। দুনিয়ায় কোনো সেক্রেটারি নাই, দুনিয়ায় কোনো সচিব নাই, আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন সচিবালয়, বাইতুল মুকাদ্দাস। একটু কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এবার আদম আলাইহিস সালামকে বানানোর পরে লম্বা কিসসা একে একে বানাইতে বানাইতে লক্ষ লক্ষ নবী রাসূল বানাইছেন। 1,24,000 মতান্তরে 2,24,000। এই মতান্তরটা ভুয়ো মতান্তর। এদিক লাখের মধ্যে মতান্তর হইতে পারে না, হইলে হতে পারে 24,000-এর মধ্যে। 1,24,000 অথবা 25,000, অথবা বলা যায় 2,24,000 বা 25,000। লাখের মধ্যে মতান্তর হয় না। এটা কোনো কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা নয়, এটা আমাদের নিজেদের একটা প্রবাদ। লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছেন। যত নবীদেরকে পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক শিল্পপতি হওয়ার জন্য পাঠান নাই, কোটিপতি হওয়ার জন্য পাঠান নাই, জমিদারি করার জন্য পাঠাই নাই, ও দুষ্ট দুনিয়ার কোনো অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন দাওয়াত ইলাল্লাহ, মখলুকদেরকে, বান্দাদেরকে, মানব জাতিকে, আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য এবং আল্লাহ ওয়ালাদেরকে আরো গভীর আল্লাহ ওয়ালা বানানোর জন্য, শক্ত মজবুত আল্লাহ ওয়ালা বানানোর জন্য আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। সব নবী রাসূল দাওয়াত দিতে 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 অবশেষে আসেন আখিরি নবী। জোরে বলেন কোন নবী? শোনা কি যাচ্ছে একটু? বলেন আখেরি নবী। আপনারাও কৃপণতা করলে হবে না, একটু কইতে হবে আমার সাথে। মাঝে মাঝে তো আজে কই, বক্তা একা একা ওয়াজ করা যায় না। হাটে মানুষ পা দিয়ে দুটি হাত ঝুলোয়, এরকম ঝুলোয় না, হাত ঝুলানোর দরকার কি? হাত এমনি সুজাই হাঁটেন। দুইটা ছেলে সমান হারে দৌড়াইতে পারে, দুইজনই একই রকম দৌড়াইতে পারে। একটারে হাত বাঁধতে ছাড়িয়ে দেবেন, আর একটারে হাত ছাড়িয়ে দেবেন, হাত খোলা অবস্থায় ছাড়িয়ে দেবেন, দেখবেন যে হাত বান্ধালা হাসে পড়ে গেছে। হাতে পাউরে সহযোগিতা করে, কথা বলে মানুষ মুখ দিয়ে, হাত নাড়ায়। কেন নাড়ায়? হাতে মানুষের মুখে সহযোগিতা করে। বক্তারা বাস করবে, শ্রোতারা একটু বুঝে বুঝে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু জি হা না, ঠিক বেঠিক একটু কতিয়ায়। কথা কন, একটু গাল খুলছে, স্মৃতি টাইট হয়ে যায়, হা না কওয়া যায় না, মাড়ি টাইট হয়ে যায়। যত নবী রাসূল দুনিয়া আসছেন, কোন নবী রাসূল প্রাইমারির মাস্টার ছিলেন না, কেজি কিন্ডারগার্টেনের মাস্টার ছিলেন না, হাই স্কুলের মাস্টার ছিলেন না, কলেজের প্রফেসর ছিলেন না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। কোন নবী রাসূলই লেখক ছিলেন না, নবী রাসূলরা লেখকও ছিলেন না। যদি লেখক থাকতেন তাহলে তাদের 2-4 কলম লেখনী আজও পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত থাকতো। যার যার হাতের লেখা কিতাবাদি আমাদের কাছে কিছু না কিছু পৌঁছাইত। আর গতানুগতিক শিক্ষালয় বিদ্যালয় ছিল না বিদায় উনরা ওসব জায়গা চাকরিও করেন নাই। সমস্ত নবী রাসূল যদি করেও থাকে দুষ্ট, তবে সব নবী রাসূলের একটা ডিউটি ছিল, সেটা হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা তুমি পাইবা এইটা উম্মতের কাছে পৌঁছাইয়া দাও, বয়ান করো। সব নবী রাসূল বক্তা ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উলামায়ে কিরাম কেউ কেউ বলতে পারে নিজের হাতে গোনা কয়েকজন বক্তা, এজন্য নবীদেরকে ওনাদের দলে নিয়ে নিচ্ছে, এজন্য নবীদের দলে নিচ্ছি না। বাস্তবটা স্বীকার করবেন, সব নবী বয়ান করতেন। শেষ নবী প্রধান বক্তা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হলেন শেষ বক্তা, শেষ নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? এ আমার মকসিদপুরের যুবকরা, গলা খুলে আওয়াজ তুলে, জবান খুলে 4 কণ্ঠে আওয়াজ দিয়ে বলবা, আমাদের নবী শেষ নবী। আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা? জোরে বলেন শেষ নবী কিনা? আমাদের নবীর পরে আর কোন নবীর দরকার আছে? আর কোন নবী আসবে? যদি কেউ শেষ নবীর পরে নবুয়তি দাবি করে, ওইটা কি মুসলমান না কাফের? সুতরাং বর্তমান বিশ্বে একটা ফেতনা চলতেছে, কাদিয়ানি ফেতনা। ভারতের থেকে একটা পণ্য ছাড়ছে, ভারতের থেকে। এই পণ্যটা যদিও তার উৎপত্তি ভারত থেকে, এটা হলো ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য, ইহুদিদের একটা পণ্য, নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। ওইটা আইসা কয় আমি শেষ নবী, মুহাম্মদ শেষ নবী না। আমার গোপালগঞ্জ মকসেদপুরের যুবকরা,
আমার বুড়ো বাবারা গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই গোলাম আহমদ কাদিয়ানির কোন প্রচারকের সাথে যদি সাক্ষাৎ হয়, সে সূরা তো মারা গেছে আরো আগেই, এবং তার মরণ কাহিনীও লম্বা চওড়া, সংক্ষিপ্ত তার মরণ কাহিনী। ও পায়খানার মধ্যে পইড়া ময়লা খাইয়া মারা গেছে। নবী যেমন তার হাতিয়া তেমনই হওয়া দরকার, ঠিক না? ও যেমন ধোঁকাবাজ নবী, ওরে আল্লাহ মারছো বেইজ্জতি কইরা। আমার আপনার নবী এক নম্বর নবী। আমার আপনার নবী শুধু মুসলমানের নবী নয়, শুধু মুসলমানের নবী নয়, আমার নবী হিন্দুদেরও নবী, আমার নবী ইহুদিদের নবী, আমার নবী নাসারাদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী বুদ্ধদের নবী, আমার নবী মানব জাতির নবী, আমাদের নবী জিন জাতির নবী, আমাদের নবী ফেরেশতাদের নবী, আমাদের নবী গোটা কায়নাতের নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যেমন নবী সম্মানও পেয়েছে, তেমন আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়েছে সম্মানের সাথে। হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, নবী পাক রওজায় জীবিত অবস্থায় শুয়ে আছে। আমার নবী জীবত সে বলে গেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে আইসা সালাম দেয়, সালাত ও সালাম করে, আমি ওইটা কানে শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যদি কেউ দূর দূর থেকে আমার পর সালাত ও সালাম করে, বাংলাদেশ থেকে দুরুদ সালাম পাঠায়, জাপান থেকে দুরুদ ও সালাম পাঠায়, আমেরিকা থেকে দুরুদ ও সালাম পাঠায় আমার নামে, উবলিগতুহু, নিয়মিত আল্লাহ পাক আমার কাছে ওই দুরুদ ও সালাম ঠিকানা সহ পৌঁছাইয়া দেয়। সাহাবায়ে কেরাম বললেন, মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে দুরুদ ও সালাম পৌঁছায় কারা? যে পড়ে সেই কি নিয়ে আসে নাকি? হুজুর কয় না, সে তো বিদেশে দূরে দূরে থাকবে। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা বানাইছে, এক এক ফেরেশতার এক এক কাজের দায়িত্ব দিয়েছে। সাগর পরিচালনার এক শ্রেণী ফেরেশতা, পাহাড় পর্বত রক্ষণাবেক্ষণের এক শ্রেণীর ফেরেশতা, প্রাণী জগৎকে পাহারা দেওয়ার জন্য আর এক শ্রেণীর ফেরেশতা, মানব দেহকে পরিচালনা করার জন্য এক একজন মানুষের দেহের ভিতরে 360 জন করে ফেরেশতা আল্লাহ বানায় রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর ফেরেশতা আছে পর্যটক ফেরেশতা, ওদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক শুধু যে যেখান থেকে দুরুদ ও সালাম পড়বে ঠিকানা সহ সেখান থেকে আইনা আমার রওজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়া। ও বন্ধু, আমার নবী রওজায় শুইয়া 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও নাই যে যেই সেকেন্ডের মধ্যে নবীর কাছে দুরুদ চায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমনি দুরুদ পড়েন আর না পড়েন, এমনি দুরুদ পড়েন আর না পড়েন, নামাজের মধ্যে তো পড়েন, পড়ি না? একেবারে জাস্ট এই মুহূর্তে, হুবহু একেবারে এই মুহূর্তে বিশ্বের কোনো না কোনো জায়গায় ফজরের নামাজ হচ্ছে, জাস্ট এই টাইমে কোনো না কোনো জায়গায় জোহরের নামাজ, হুবহু এক্ষুনি কোনো না কোনো জায়গায় আসরের নামাজ, একেবারে এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় মাগরিব, কোনো না কোনো জায়গায় ঈশা। এমন করে 24টা ঘন্টা নামাজের থেকে একটা মিনিটও খালি নাই। আর নামাজের মাধ্যমে আমার নবী পাকের কাছে দুরুদ ও সালাম চাইতেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীর দুরুদ কালেকশন হতে বাড়ি বাড়ি আসা লাগে না, জায়গায় শুয়ে শুয়ে সারা দুনিয়ার দুরুদ পায়। আমার আপনার দোকানের মিলাদের দুরুদ কালেকশন করতে নবীর আসা লাগে না, আমার আপনার মার্কেটের মিলাদের দুরুদ কালেকশন করতে নবীর আসা লাগে না। নবী পাক জায়গায় শুয়ে চাইকে সারা দুনিয়ার দুরুদ পায়। আমরা কওমি মাদ্রাসাওয়ালারা বাড়ি বাড়ি আপনাদের কাছে কালেকশন করতে যাই। পাট, পিএস, ইরিদান, চামড়া, মুষ্টি চাই, এই আন্তর্জাতিক এই 5টা এত করিয়েই চাই। আর কালেকশন যে কত জিল্লতি তা বলার কায়দা নাই। আমি প্রধান বক্তা হিসেবে সম্মানের সাথে আমার স্টেজে উঠায়, বিশাল সম্মান, সবাই সম্মান করে। যখনই আমি বস্তা নিয়ে মহল্লায় কালেকশনে যাই, সাথে সাথে আমারে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে। মহিলারা পর্যন্ত কয়, হুজুর ওয়াশ করে ব্যাট করে না, এবার খয়রাত করতে আইছো। যেই বড় লোক আমার প্লেটে 1 ফুট ভাত তুলে দিতে পারলে খুশি হয়, এমপি মন্ত্রীরা আমার প্লেটে 1 চামচ ভাত তুলে দিতে পারলে সেটাকে সে ক্রেডিটের বিষয় মনে করে, সেইটা সে ছবি করে রাখে।
সেলফি তুলতে চায়, আমি হুজুরের এক চামচ বাদ দিছি। রমজান মাসে যখন আবার তার কাছে আমি জাকাতের টাকা কালেকশন করতে যাই, সেই সময় আমার এক হুজুর আর একদিন আসেন, আজকে না। এত বড় বেইজ্জতি আর জিল্লতি, তারপরও আমরা কালেকশন করি কেন? বাদাল ইসলাম গরিবান ওয়া সাইয়ুদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরামা। আমার নবী ইসলামের জন্য কালেকশন করেছেন, হাদিসে ক্লিয়ার পরিষ্কার আসছে। আনসার সাহাবাদেরকে নবী পাক বলেছেন, হে আনসাররা, মুহাজির যারা আছে মসজিদে নববীতে তারা বসবাস করে অনেকেই, এদের নাম হলো আসহাবে সুফফা। এরা 360 জন, মতান্তরে 460 জন। এর মধ্যে আবু বকরও ছিলেন, এর মধ্যে ওমরও ছিলেন, এর মধ্যে সাহাবায়ে কিরাম বড়রা ছোটরা অনেকেই ছিলেন। এর মধ্যে আবু হুরায়রা, বেলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুর রহমান ইবনে আবি বকর, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম, ইনরা বড় বড়রা ছিলেন আসহাবে সুফফা। ইনরা হলো রাসূলের মাদ্রাসার তালবি আলিম। এই মুহাজির তালবি আলিমদের খাদ্যের ব্যবস্থা হবে কি? তোমরা আনসাররা খেজুর গাছের থেকে খেজুর কাইটা প্রত্যেক 10 কান খেজুরের থেকে 1 কান খেজুর মসজিদে ঝুলোই রেখে যাবা। আমার এই তালবি আলিমরা খাইয়ে খেয়ে লেখাপড়া করবে। নবী পাক কালেকশন করেছেন। ইসলাম শুরু হয়েছে গরিবদের ভিতর দিয়া, ইসলাম চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, ইসলাম শেষ হবে গরিবদের মাধ্যমে। বড় লোকের গায়ে ইসলাম কোনো কালে ছোঁয়া লাগে নাই, ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতিক্রম। সর্বকালে বেশিরভাগ 99% গরিবদের মধ্যে দিয়ে ইসলাম চলে। আমরা এত বড় জিল্লাতি আর বেইজ্জতি সহ্য করে নিয়ে আমরা কালেকশন করি কেন করি? আপনারা আমাদের পাওনাটা বাড়ি পৌঁছে দিয়ে আসেন না, মাদ্রাসা আপনারা পিয়া জায়গায় দিয়ে আসেন না, মাদ্রাসা আপনারা পা টাকায় দিয়ে আসেন না, যাকাত ফিতরার টাকা মাদ্রাসা আগায় দিয়ে আসেন না, কুরবানির চামড়া মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসেন না। যার কারণে কুরবানির দিন দেশের সব ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করে। আমার মাদ্রাসার ছেলেরা সারা টাকায় রক্ত কবর মাখাইয়া তারা এই বৃষ্টি বাদলের ভিতর দিয়ে চামড়া নিয়ে টানাটানি করে, এত কষ্ট করে তারা দিন জিন্দা রাখে। কারণ আপনারা আগায় দিয়ে আসেন না, তাই তারা আপনাদের বাড়ি বাড়ি যায়। এবার সবাই যদি প্রত্যেকে বাড়ি বাড়ি থেকে নিয়া মাদ্রাসায় যদি সব পৌঁছাই দিতাম, তাহলে আলেম তালবে আলিমরা এই জিল্লাতি আর বেইজ্জতির বোঝা কাঁধে নিয়া আপনাদের বাড়ি বাড়ি বেশি শুনতে যাইতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, আমরা উলামায়ে কেরামের হক তাদের মাদ্রাসায় পৌঁছাই দেই না বিদায় তারা বাড়ি বাড়ি আসে। যদি পৌঁছাই দিতাম তারা আসতো না। আমার নবী মদিনায় শুয়ে সারা দুনিয়ার দুরুদ ও সালাম জায়গায় শুয়ে শুয়ে পায়, কাজেই আবার নবীর বাড়ি বাড়ি ভিক্ষা করতে আসা লাগে না, দুরুদ সালাম কালেকশন করতে কোনো মিলাদ মাহফিলে আসা লাগে না। নবী রওজায় শুয়ে থাকে, সারা দুনিয়া থেকে ফেরেশতারা দুরুদ ও সালাম পৌঁছাইয়া দেয়। নবী যেমন তার হাদিয়া তেমন, কথা কন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি যেমন তার হাদিয়া তেমন, পায়খানার মধ্যে পয়লা ময়লা খাইয়া মারা গেছে। আমার বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে কাদিয়ানির সংখ্যা এ পর্যায়ে যে তারা সম্মেলন এবং তারা ইজতেমা করার সাহস ব্যক্ত করেছে। বাংলার জমিনে কাদিয়ানিদের ইজতেমা হবে, বাংলার জমিনে কাদিয়ানিদের সম্মেলন হবে। সম্ভব? হতে দেওয়া সম্ভব? ও মুসলমান, বাংলার জমিনে আমার 16 কোটি মুসলমানের বাংলাদেশ, শামসুল ফরিদপুরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশ, সারা বিশ্বের শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক কি ঠিক না? বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ, এই দেশের হাজারো ধর্মীয় এবং রাজনৈতিক নেতা নেত্রীর দেশ বাংলাদেশ। এই দেশে 2 নম্বর নবুয়তি চলবে, তাদের ইজতেমা চলবে। ওই ইজতেমা চলবে না, চলবে উলামায়ে কেরামদের টঙ্গীর ময়দানের ইজতেমা। ঠিক কি ঠিক না? উলামায়ে কেরামের টঙ্গীর ময়দানের ইজতেমা চলবে। আর সেকেন্ড কোন ইজতেমা আমরা শুনতে চাই, আর কোন ইজতেমা আমরা দেখতে চাই? তিনে থাকবো আমার মকসুদপুরের সোনালক্ষ্মী যুবক, কত জায়গায় হুঙ্কার মারো, রাজপথ গরম করো। যদি কাদিয়ানির কোন একটা এসে তোমার আমার কাছে দাওয়াত দিতে আসে, তারে গলা জড়ায় ধরে গালে দুটো চুমো দিবা না? কথা কয় না? কি দেবে? জোর হলো না? কাদিয়ানিদের 2 গালে, কাদিয়ানিদের 2 গালে, কাদিয়ানিদের আস্তানা। মাননীয় প্রধানমন্ত্রী হানাফি, মাননীয় প্রধানমন্ত্রী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
প্রেসিডেন্টের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব সংসদ সদস্যদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাজারো উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ডিসিএসপি, ওসি, ডিএনএ, এমপি, কি বলা হয়, সচিব, উপসচিব, হাজার হাজার বড় বড় অফিসারদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই জমিনে তুমি আসবা দাওয়াত দিতে, আখেরি নবী আরেকজন বানাইয়া তোর গালে যা মারা দরকার তাই মারবে, এবং স্যান্ডেল, খালি স্যান্ডেল মারলি স্যান্ডেলের বেইজ্জতি হবে, ওর তলায় এখানে কিছু মাহাই নিতে হবে। ঠিক কি ঠিক না? বাংলায় কইতে হবে কি মাখাবা, হ্যাঁ থ্যাংক ইউ, পায়খানা করলে হবে না, সেকেন্ডটা কইতে হবে। জুতোর তলায় কি থাকবে? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক আমাদের আখেরি নবীর উম্মত হিসেবে ওঠার তৌফিক দান করে, বলেন আমিন। তা আমাদের নবী শেষ নবী, প্রধান বক্তা শেষে আসে, প্রধান অতিথি শেষে আসে। আমাদের নবী বক্তা সম্রাটের মধ্যে, বক্তা সম্রাট, বক্তা সম্প্রদায় আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাককে আল্লাহ পাক ওয়াজের অর্ডার দিলেন, নবী পাককে আল্লাহ পাক ওয়াজের অর্ডার দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করেন আমার দিক। উলামায়ে কিরাম ঘর ভরা, এমন এমন আলেম উলামা আজকে আপনাদের এই মাহফিলে আসছে। মাওলানা জাহিদ সাহেব বেকায়দা একটা লোক, খুব কঠিন, সিনে জয়ের মতো ধরে তো ছাড়ে না। বাগা বাগা উলামায়ে কিরাম আনছে, যারা আমারে আলিফ বা থেকে ইয়ে পর্যন্ত আবারও 20 বছর পড়াতে পারে। আমি যদি মিথ্যা কথা বলি, উনরা আমারে কান ধরে নামায় দিতে পারে। বাল্লিক ভাবে তাফিলের আমরে সিগা, এর মানে তাবলীগ করো, বিকল্প করো, তরজমা নাই। বাল্লিক মানে তাবলীগ করো, তাবলীগ করো, পৌঁছাও। নবী পাক বললেন কি তাবলীগ করব? আল্লাহ বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পেয়েছো, আর জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পেয়েছো সবকিছু উম্মতের কাছে পৌঁছিয়ে দিবা। আল্লাহ সব কথা বলতে গেলে তো অনেকের গায়ে পড়বে। আল্লাহ পাক বলেন তুমি টেনশন করবা না, লজ্জায় আর ভয়ে যদি সব কথা না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি সব কথা উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খ না পৌঁছাও, লজ্জার কারণে মেয়েলি মাসলা না বলো, লজ্জার কারণে গোপন মাসলা না বলো, ভয়ের কারণে নেতাদের ওয়াজ না করো, তাহলে কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যে শেষ রাসূল, শেষ নবী, তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করো নাই। কেন করো না আমার কাছে জবাব দিতে হবে। তুমি ভয়ে করবা না, না ওই ভয় আর টেনশন করবা না। তুমি হক কথা বলতে গেলে অনেকের গায়ে লাগবে, তবে তুমি জেনে রাখো শারীরিক কিছু কষ্ট দিল তোমার জীবনের তরে শেষ করে দেওয়ার ক্ষমতা কোনো কাফের রাখে? জোরে বলেন রাখে? যদি নবীকে জীবনের তরে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখতো, যখন নবী একা ছিলেন আর মাত্র 2-3 জন সাহাবা ছিল, তখন নবীকে শেষ করে দিতে পারতো। যে রাত্রে নবী পাকের পাড়িটা পুরো গ্রাহ করে রেখেছে মক্কার কাফেররা, সেই রাত্রে নবী পাককে শেষ করে দিতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজরে পাহারাদারি করে আল্লাহ কয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমাকে জীবন নাশের ক্ষতি থেকে আল্লাহ পাক তোমার হেফাজত করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি টেনশন করবা না, ভয় পাবা না, হক কথাগুলো উম্মতের কাছে পৌঁছাইয়া দাও। এবার তুমি তাবলীগের কার্যক্রম চালাইবা। মনে চাইতেছে এইটা মুসলমান হলে ভালো হইতো, অনেকদিন চেষ্টা করছো, তুমি তারে মুসলমান বানাইতে পারো নাই, মোমেন বানাইতে পারো নাই, তারে হিদায়াত দিতে পারো নাই। এ ব্যাপারে তোমার টেনশনের দরকার নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিম কওমাল কাফিরিন, এক শ্রেণী থাকবে তাদের 1000 বছর পর্যন্ত ওয়াজ করলেও তাদের কর্ণকুহরে ওয়াজ ঢুকবে না, ওয়াজ তাদের দিলের মধ্যে গাঁথবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলাই দিয়েছে, হকরে দেখেও তারা দেখবে না, কানের কাছে পর্দা লাগাই দিয়েছে, হক কথা শুনেও তারা শুনবে না, তাদের অন্তরে মোহর লাগাই দিয়েছে, হকরে তারা বুঝেও বুঝবে না। এমন একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, সারা দুনিয়ার বক্তা বাইটে খাওয়ালিও ওরা কোনোদিনও পরিবর্তন হবে না। তবে আপনি ওয়াজ চালিয়ে যান। নবী বললেন আল্লাহ ওয়াজ করব, সিস্টেম কি বলে দাও। আল্লাহ বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা,
তুমি ওয়াজ করবা হেকমত কইরা, কৌশল দিয়া। তুমি হেকমত আর কৌশলের মাধ্যমে ওয়াজ করবা, কারণ কৌশল করলে হাতিটাও মুরিদ করা যায়, অনকৌশলে মশাটাও ধরা যায় না। কৌশল খাটাও, যত কৌশল পারো। আর মিষ্টি মিষ্টি মজার ওয়াজ করবা, ফজিলত বেশি বেশি বলবা, প্রলোভন লোভ বেশি দিবা, জান্নাতের লোভ বেশি দিবা, জাহান্নামের ভয় দিবা। এই দুই পদ্ধতিতে তুমি উম্মতকে দিনের দিকে ডাকবা। নবী পাক চালাইলেন তবলিগের লম্বা আলোচনা কইতে সময় লাগবে। যাইতে 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 একটানা 23টি বছর আমার নবী তার হেকমত কৌশল যত আছে সব কাটাইয়া আল্লাহর রহমতে বিশ্বের সেরা মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ হিসেবে গঠন করে রেখেছেন কমপক্ষে 1.25 লক্ষ মুসলমান। এই 1.25 লক্ষ মানুষ হলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মডেল। আমার নবী বলেন আসহাবি কুল্লুহুম উদুল, এই আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার পণ্ডিতরা 2-4 খান বই পড়ে যেন আমার সাহাবায়ে কিরামদের লুকমা দিতে নেমে যাও না। আমার সাহাবায়ে কিরামদের ভুল ধরার জন্য তোমারে বানাই নাই। আমার সাহাবা, আমার নবী বলেন আমার সাহাবায়ে কিরামদের লুকমা দেওয়ার জন্য আমি পর্যন্ত যথেষ্ট। পরবর্তীতে তোমরা আমার সাহাবায়ে কিরামদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কিরামদেরকে তোমরা সমালোচনার টার্গেট বানাবা না। এতটুক জেনে নাও, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবায়ে কিরামদেরকে যারা ভালোবাসবা, তাদের লুকমা যারা না দিবা, ওই ভালোবাসাটা আমি নবীকে ভালোবাসা হবে। আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কিরামদের সাথে যারা শত্রুতাই করবি, সমালোচনা করবি, ওই সমালোচনাটার শত্রুটা এসে পড়ে আমার উপরে। আর আমার সাথে শত্রুতাই করা মানে তুমি বেঈমান হওয়ার লক্ষণ। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, বড় তারা, তাদের ব্যাপারে আল্লাহর হাতে ফয়সালা। এই সাহাবা এই ভুল করছে, মুয়াবিয়া এই ভুল করছে, উসমান এই ভুল করছে, আলী এই ভুল করছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওইটা বলার দায়িত্ব আমার না, আমি সুনোভুটি। যেই লোক আমি ভুল ধরতেছি সাহাবায়ে কিরামের, আমার দাড়ি কটাই সুন্নতি সাইজ না, পেঁয়াজের ভাষার সাইজ। আমার চুলও সুন্নতি চুল না, আমার চুল ফ্রান্সেস কাটিং। আমার পোশাকই সুন্নতি পোশাক না, আমার পোশাকে ইহুদ নাসারা মার্কা। আমার মেসাকের মধ্যে সুন্নত নাই, দস্তরখানের মধ্যে সুন্নত নাই, পর্দার মধ্যে শরীয়ত নাই। আমি সাহাবায়ে কিরামের লুকমা দেই। নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদুহুম গরাদাম মিন বাদি। আমি চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কিরামদেরকে তুমি সমালোচনার টার্গেট বানাবা না। আমার নবী বয়ান চালাই গেলেন। যাইতে যাইতে 23 বছর চলে যাওয়ার পরে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা থেকে মক্কায় গেলেন হজ করার জন্য। যাওয়ার সময় নবী জানেন না যে এইটা বিদায় হজ, যাওয়ার সময় জানেন না যে এইটা নবীর জীবনের শেষ হজ। হজ কার্যক্রম চালাইতেছে, মিনার অবস্থান শেষ হয়েছে, আরাফাতের ময়দানে গিয়েছেন। 9 তারিখ আসরের পরে নবী পাক 1.25 লক্ষ সাহাবাকে সামনে কইরা হজ উপলক্ষে যে বক্তব্য আর খুতবা, এই খুতবা নবী দিচ্ছিলেন। এইটার নাম হলো বিদায় হজের ভাষণ। অতক্ষণ পর্যন্ত নবী জানেন না যে আমার আজকের ভাষণটা বিদায় হজের ভাষণ হচ্ছে। তবে সাহাবায়ে কিরাম সকলে শুনে শুনে আশ্চর্য হচ্ছেন, হুজুর কত কথাই জীবনে বলেছেন, আজকের কথাগুলোর রং আর ঢং একটু ব্যতিক্রম। এদিক তাকান, আব্বা জীবন ভরে অনেক কথা কয়, শেষকালে বাড়ির থেকে সুস্থ মানুষ বেরোয় যাচ্ছে, যাবে ঢাকা। সকালবেলা বউ ছেলে মেয়ে ডেকে নিয়ে 2টা কথা উনি বললেন। এরকম ঢাকা বহুবার গেছে, কোনোদিন এরকম বলে না। আজকে এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বলে বিদায় নিয়েছে। বাঙ্গার মোড়ে যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন ছেলে মেয়ে কয়, হ্যাঁ সে সময় তো বুঝি নাই, আব্বা জীবনে এই যে শেষ কথাগুলো লক্ষ্য করছো কি বলে গেল, উনি দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ফাইনাল কথা উনার এভাবে বলাইছে। নবী পাক জানেন না যে আজকে আমার বিদায় হজ। আসরের পরে খুতবা যখন দিচ্ছিলেন,
ওই উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে একটা আয়াত দিয়ে পাঠাইছে। নবী পাকের কানে কানে জিব্রাইল শোনায় দেয়। আয়াত ছিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত ছিল আল্লাহ পাক বলেন এমাদিক আল-ইয়াওম আজকে এই দিনে এই মুহূর্তে আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম। আর কি করলাম? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত ধারাবাহিক হয়েছিল, চালু হয়েছিল 23 বছর আগে, বলকে 63 বছর আগে। সেই নিয়ামতটা আজকের দিনে আমি পূর্ণ করে দিলাম। আর কি করলাম? আল্লাহর বক্তব্যটা বিদায় হজের বক্তব্যের মতো আল্লাহ পাক বলেন অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর তোমরা দুনিয়া বা বহুত দিন দেখবা আমি একমাত্র ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এ আমার যুবক ভাইরা এদিক তাকাও, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? জোর হলো না? আমার ধর্ম কি? আপনার ধর্ম কি? মুসলমানের ধর্ম কি? নবীর ধর্ম কি? আল্লাহর ধর্ম কি? সব ফেরেশতাদের ধর্ম, গোটা মাখলুকের ধর্ম ইসলাম। এবার শয়তান হয়েছে দুনিয়ায় অনেক আদিয়ানে ফাসেদা, অনেক ভ্রান্ত আর অনেক ভুল ধর্মের উৎপত্তি দিয়েছে, আবিষ্কার করেছে। ওইগুলো কোনো ধর্ম নয়। তুমি মুসলমানের সন্তান হয়ে অধর্মের অনুসরণ করবা। 1 নম্বর মুনাফিক তুমি। মুখে বলেছো তোমার ধর্ম ইসলাম, মুখে বলেছো তোমার রব আল্লাহ, মুখে বলেছো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনের কোন জায়গা তুমি সুন্নতকে বাস্তবায়ন করো না। তোমারে দেখলে সালাম দেব না নমস্কার দেব বোঝা যায় না, তোমারে দেখলে বোঝা যায় না নাম শোনার আগ পর্যন্ত তুমি কি হরিপদ নলিনী ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জিকে মুরিদ, নাকি তুমি সাধু সন্ন্যাসী সিদ্ধের ভক্ত। তোমারে দেখে চেহারা দেখে চেনা যায় না। তাহলে তুমি কি করে তুমি হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা। এটা হলো সম্পূর্ণ কথায় কাজে গড়মিল, কাজেই তুমি হইলে মুনাফিক। মাননীয় প্রধানমন্ত্রী আসবে মুকসেদপুর কলেজ ময়দানে, না কলেজ ময়দানে না, 23শে জুন আসবে পদ্মা সেতু উদ্বোধনীতে। এর আগে যে কয় ডেট কইতা মিস হয়ে যেতে পারে, কিন্তু আশা করি 23শে জুন মিস হবে না। 23শে জুন পদ্মা সেতু উদ্বোধনীতে আসবে। আমার মনে হয় যে গোপালগঞ্জ বা এই পাশের যত আমলিগের লোক আছে, যারা একটু সক্রিয়, যারা একটু রুচিবান, তারা মনে হয় ও জায়গা যাইতে ফেল করবে না। আমার নিজেরই ইচ্ছা আছে, আমি দেখতে যাব ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি কিয়ামতে পুল সিরাত পার হওয়া আসান করে দিও। গোপালগঞ্জের মানুষ আমিন কলনা কত বড় কিরবিন, পদ্মা সেতু পার হওয়া না মনে 12 ঘন্টা 13 ঘন্টা ফেরিতে মাঝ নদীতে চরের উপরে আটকে বসে রয়েছি। ফেরির যা ন্যূনতম খাবার ছিল তা 2 ঘন্টা 5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এরপরে খাবারের হাহাকার শুরু হয়েছে। ট্রলার এয়ার স্পিড বোটে আমাদের পাড় থেকে খাবার খাওয়াইছে। কুয়াশায় 12-13 ঘন্টা কত মানুষ লঞ্চ ডুবি হয়ে চলে গেল, ট্রলার ডুবি হয়ে চলে গেল নদীর গহ্বরে। ও বন্ধুরে, আল্লাহ যদি ব্রিজটা চালু করায় দেয় ইনশাআল্লাহ যাতায়াত অনেকটা নিরাপদ হবে বলে আশা করা যায়। কতক্ষণ অনেক সরকার চলে গেছে, কেউ করে যায় নাই। কাজেই আমি দোয়া করব, কের পছন্দ হলি হোক না হলি না হোক কিছু আসে যায় না। বন্ধুরে, প্রধানমন্ত্রী যেদিন 23শে জুন আসবে, এই দেশের বহুত আমলিগি লোক স্লোগান মিছিল দিতে দিতে যাবে। একটা লোক মাঠ পর্যায়ের বড় কঠিন কর্মী, কতবার যে বিএনপি রিটির গাইতে মাথা ফাটা খাইছে তার ঠিক নাই। এই লোক এক দল নিয়ে মিছিল দিতে দিতে যাইতেছে নৌকা, কি কয় নৌকা, আরো জোরে নৌকা, তাইছে জোরে নৌকা। যাওয়ার সময় থেকে কেজের ওই জায়গায় ধান কেটে তুইছে, প্রত্যেকের ধানের মুঠের মধ্যে ওখান থেকে এক এক গুছা ধান হাতে, মুঠে 1 মুঠা ধান আর মুখে কয় নৌকা।
কথা বলে। এইভাবে যদি মুখে নৌকা হাতে ধানের শীষ নিয়ে নাস্তি নাস্তি পদ্মা সেতুর কাছে প্রধানমন্ত্রীর সামনে সাক্ষাতে যায়, প্রধানমন্ত্রী জানতে পারলি তোরে ধরে কপালে চুমো দেবে, ওর গালে চুমো দেবে, ফুলির মালা ওরে দেবে। ওরে মুনাফিক, মুখি কইস নৌকা হাতে তোর ধানের শীষ, ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই এক নম্বর পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? মুখে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে নাই তোমার দাড়ি, তোমার চেহারা ইহুদ নাসারার মতো। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাথায় নাই তোমার টুপি, গায়ে নাই তোমার সুন্নতি পোশাক, পকেটে নাই তোমার মেসওয়াক, বাথরুমে নাই তোমার ঢিলা কলক, খাবার রুমে নাই তোমার দস্তারখান, ঘরের মধ্যে নাই তোমার পর্দা পুশিদা, ব্যক্তি জীবনে সুন্নাত নাই, পারিবারিক জীবনে সুন্নাত নাই, সামাজিক জীবনে সুন্নাত নাই, অর্থনীতিতে সুন্নাত নাই, রাজনীতিতে সুন্নাত নাই। মুখে বলো নৌকা হাতে তোমার ধানের শীষ, মুখে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাতে তোমার ইহুদির মার্কা। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, মুনাফিকি করা যাবে না। শোনা লক্ষ্মী, আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছে। এমনিতে রাস্তার পাশে হই হুল্লা শব্দ, আবার আমার সময় কম কামাই বেশি, সাবানু ছাড়া গিলা লাগতেছে, দমাদম কয়ে সারতেছি, কান খাড়া রাখেন। আল্লাহু আকবার। দিক তাকান, যখন আল্লাহ পাক ঘোষণা দিলেন তোমাদের দিনকে পূর্ণ করেছি, দিন আমাদের কি? জোর হবে না, ভয় পান। দিন আমাদের ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মই না। আল্লাহু আকবার। এইটাকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ ইসলামের পর খুশি হয়েছেন, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে দিয়েছে। ও বন্ধু, সাহাবায়ে কিরাম নারায়ে তাকবীর দিয়েছে খুশিতে। 23 বছর আগে বিল্ডিং জুড়ছি, 14 সালে ব্রিজ হইছে, শুরু হয়েছে, আর এই 22 সালে এসে তা শেষ হবে। তাহলে আওয়ামী লীগের নেতা নেত্রীদের ভিতরে কত আনন্দ, আমরা সাধারণ মানুষের বুকের মধ্যে আনন্দ, নেত্রীর বুকের মধ্যে কত সাদার আনন্দ। সাহাবায়ে কিরাম যারা আছে তারাও খুশিতে নাচতেছে। ওমর যাইয়া আবু বকরের জড়াই ধইরা খুশিতে স্লোগান দিচ্ছে, ভাই আমাদের সেই কি বলা হয়, আজ থেকে 23 বছর আগে শুরু করা বিল্ডিং আজকে কমপ্লিট হয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে। ওমর খুশিতে নাচতেছে, আবু বকর কানে কানে কয়, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এইটা খুশির কোনো ঘোষণা নয়। এ দোস্ত ওমর রে, যদিও আল্লাহ পাকের বক্তব্য, যদিও কোরআনের আয়াত নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা, তবে এর মধ্যে আমি অন্য ঘিরান পাইতেছি। ওমর কয়, সে আবার কি ঘিরান? কয় যে আমার মনে হয় এই আয়াতের দ্বারা নবী পাকের হায়াত শেষ হয়ে যার সিগন্যাল দিয়েছে আল্লাহ। হযরত ওমর বলেন, বুঝলেন কি কইরা? হযরত আবু বকর যা বললেন তার তর্জমা হলো, ফুল তো কুছ দিন ফুল बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतुन गुंचू पे है जो बिन के लेमर छा गए। ओ मोर, একটা ফুল সবে মাত্র ডালের মাথা থেকে মুকুল, ছোট্ট মুকুল হয়ে বের হয়েছে। এই মুকুলটা ধীরে ধীরে মোটা হয়, বড় হয়, মোটা হয়, বড় হয়। বাগানের মালিক গাছ লাগানোওয়ালা ছেলেটা, ও বারবার ওই মুকুলটারে দেখে আজ কতটুকু হইল। ধীরে ধীরে বড় হয়, প্রায় 1 মাস লাগছে তার পূর্ণ বড় হইয়া। এবার মুখ খুলছে, ফোটা শুরু হয়েছে, দেখে ওর আনন্দ লাগে। ফুটতে হঠাৎ একদিন ফুলটা যখন পূর্ণ ফুটা হইয়া যায়, ও ওমর রে, ফুটতে মুকুল থেকে নিয়ে ফুটা পর্যন্ত যতদিন হায়াত লাগছে, ফুটা হয়ে যাওয়ার পরে ঝরতে অতদিন লাগে না। একবার ফুল পূর্ণ ফুটা হয়ে গেলে পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। আল্লাহ পাক আমাদের নিয়ামতের ফুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে 63 বছর আগে মুকুল আকারে দুনিয়ায় পাঠাইছে। ওইটা বড় হইতে 40 বছরের মাথায় যাইয়া এবার মুকুলের মুখ খুলছে। আজ 23টা বছর পর্যন্ত ফুলটা বড় হয়েছে, এখন ফুটা শেষ হয়ে গেছে। সম্ভবত আমাদের মাঝে নবী আর বেশি দিন থাকবে না। আয়াতের মধ্যে আমি এই ঘিরান পাই। ওমর আশ্চর্য, সুবহানাল্লাহ। আবু বকর কে আল্লাহ তুমি কি মারিফত দিছো। লম্বা কিসসা দোস্ত। হযরত আবু বকর যখন বুঝছেন এই আয়াতের ভিতরে নবী পাকের বিদায় ডঙ্কা বাজায় দিছে, আল্লাহ
অবশ্যই নবীও বুঝে ফেলাইছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী টের পাইয়া সাহাবায়ে কিরামদেরকে ডাইকা প্রথম জিজ্ঞেস করছে, এ আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আমাকে পূর্ণ তবলিগের জন্য পাঠিয়েছে, তোমরা একটু সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তবলিগ পুরো করেছি, আমি কি তবলিগ পুরো করেছি, আমি কি কোনো কথা গোপন রেখেছি, আমি কি কোনো কথা লুকোচুরি করেছি? সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা, জি হুজুর আপনি পরিপূর্ণ করে পৌঁছাই দিয়েছেন, একটা কথা বাকি রাখেন নাই। সঙ্গে সঙ্গে নবী আল্লাহকে সাক্ষী রাখলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, যাদের মধ্যে তবলিগ করতে পাঠাইছো তারা সাক্ষী দিয়েছে আমি পূর্ণ তবলিগ করেছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এবার নবী বললেন, আল্লাহ এই তবলিগের জন্য নেতা লাগে, দুনিয়ায় হাজার হাজার নেতা পাঠাইছো, আখিরি নেতা আমারে পাঠাইছো, যতক্ষণ পর্যন্ত তবলিগের নেতা থাকবে, তবলিগের জিম্মাদার থাকবে, চালক থাকবে আর পাহারাদার থাকবে, অতক্ষণ পর্যন্ত তবলিগ থাকবে, তবলিগ থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? বর্তমান দুনিয়া আমেরিকার ক্ষমতা বলে টিকে নাই, বর্তমান দুনিয়া জাপানের প্রযুক্তির বলে টিকে নাই, বর্তমান দুনিয়া চাইনার প্রযুক্তির বলে টিকে নাই, বর্তমান দুনিয়া ভারতের দাদা বাবুকে ক্ষমতা বলে টিকে নাই। এই দুনিয়া টিকে আছে আপনাদের মতো গরিব মানুষের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। ওগো আল্লাহ, তোমার নামের উচ্চারণ থাকবে অতদিন যতদিন তোমার নামের তবলিগ চলবে, আর তোমার নামের তবলিগ চলবে অতদিন যতদিন তবলিগের জিম্মাদার থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো দুনিয়া থেকে চলে যাই, আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে এই তবলিগের জিম্মাদারি বহন করবে কারা? আল্লাহ পাক বললেন, আমি যাদেরকে সার্টিফাই করেছি তারা, আমি যাদের সার্টিফিকেটে সই দিছি তারা জিম্মাদারি পালন করবে, তারা হবে আমির। নবী বললেন, আল্লাহ তুমি কাদেরকে সার্টিফিকেট দিয়েছো? আল্লাহ কায় কোরআনে কারীমের মধ্যে পড়ে দেখো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমারে ভয় করার মতো ভয় করেছে নবী রাসূলরা, তাই তাদেরকে আমির বানাইছি। পরবর্তীতে আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করবে উলামায়ে কেরাম। কাজেই এই ধর্মের দায়িত্ব হবে উলামায়ে কেরামের হাতে। আমি যাদের তাদেরকে সার্টিফিকেট দিয়েছি, আল্লাহ বলে নাই যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ইঞ্জিনিয়ার, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল প্রফেসর, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল আর্মি রিটায়ার্ড, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন দেখি পুলিশ রিটায়ার্ড পারসন, ইন্নামা ইয়াখশাল্লাহু মাস্টার প্রফেসর প্রিন্সিপাল ইনরা রিটায়ার্ড পারসন। আল্লাহ এই আয়াত কয় নাই, আল্লাহ কইছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমারে ভয় করার মতো ভয় করে আলেম উলামা। কাজেই নবীদের পরে জিম্মাদারি পাবে তারা। সঙ্গে সঙ্গে নবী দেরি না করে বলে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে এই কাজের জিম্মাদারি পালন করবে উলামায়ে কেরাম। ঠিক কিনা? ও দোস্ত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মাদ্রাসা না থাকলে, কওমি উলামায়ে কিরাম না থাকলে, সারা পৃথিবীর সমস্ত মানুষ জীবন ভরে তাবলীগ করে ইসলামকে ধরে রাখতে পারবে না। সারা জীবন ভরে চিল্লা দিয়েও ইসলামকে ধরে রাখতে পারবে না। তুমি মনে করো খালি ফাজাইলে আমারা তাবলীগি নিসাব আর ফাজাইলে সাদাকার মুনতাকাব হাদিসের মধ্যে ইসলাম, ওর মধ্যে খালি ফজিলতের কয়টা আর কিছু ফজিলত আর কিছু টুকিটাকি কিছু আমল এগুলো দিয়া। আর ইসলাম তো মাত্র হট্টুকির ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ মুসলিম। একটা মানব জাতিকে দুনিয়ার থেকে সাজাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া জান্নাতে পাঠানোর জন্য যত যোগ্যতা লাগে সমস্ত যোগ্যতা দিয়ে ইসলাম আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা 30 পারা কোরআন শরীফ শুধু রমজানে খতম করার জন্যই না, এর শুধু বিপদ আপদে বাজিয়ে গেলাম, আল্লাহরে লোভ দিলাম, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, দেনে তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবানি। এই আল্লাহরে লোভ দিয়ে তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে এই 6 জীবনকে গঠন করে নেওয়ার জন্য। আর এর মধ্যে ডুবতি 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 কম্পিউটার মার্কা বেরেনি মানুষ, এই নিয়ামতুল্লাহ ফরিদি কম্পিউটার মার্কা বেরেনি মানুষ, এইরকম মানুষ বাংলার জমিনে বিশ্বে হাজার হাজার আছে। তারা যদি জেনারেল লাইনে পড়তো আপনারা অনেকেই তাদের টাকনু সমান উঠতে পারতেন না। এত মেধাবী মানুষগুলো এখানে আইসা দুনিয়ার সব সহ্যবিদ্য শেষ করে দিয়া, দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে দিয়ে জীবনকে দিনের জন্য ব্যবহার করে কোরআন হাদিসের ভিতরে ডুবায়। তারা বলে ইসলামের কিছু করে না, ইসলাম খালি 3 চিল্লের মাধ্যমে। আরে এরা জীবন ভরে চিল্লা দেয়। এদের তবলিগের চাইতে সারা বিশ্বে আর তবলিগ হইতে পারে?
বিকেলবেলা গাছতে বেরোইলে তবলিগ নিয়ে, আমি নিজেও তো তবলিগের লোক, তবলিগে যাই। গাছতে যখন বেরোই, চার দোকানে দিই যে ওই তো 10-12 জন। আগে তো তবলিগি গাছতে যাওয়া লাগতো বাড়ি বাড়ি, এখন বাড়ি বাড়ি যাওয়া লাগে না, বিকেলবেলা দোকানে গেলে সবাইরে পাওয়া যায়। আমরা 10 ধরে যাইতেছি দোকান টার্গেট, দেখতেছি যে 10 জন বসা। ওরা যখন টের পাইছে যে হোলিং ধরে আসতেছে লাইন ধরে তবলিগি লোক, সেই দোকানে তল যে বারোই সাইডে শেষ পেয়ে দোকানদারে আকারে ভাই কই ভাই এরা যারা আই চলে জায়গা, ওরা যদি ফিরে আসে তাহলে তাকে কইয়েন। এই হলো হয়ে গেল বিকেলে গাছ তার তশকিল। যখন মাগরিবের নামাজের পরে অন্যদিন এমনি একটু বসে থাকে, যদি তবলিগির এলান হয় যে ভাই মসজিদে তবলিগ জামাত আসছে, ওই দিন তাড়াতাড়ি সারে। এ চান করছে কাকা সুন্নত ঘরে ভরা সুন্নত, একদিন মসজিদে আর আজকে ঘরে ভরা সুন্নত, বসবেই না। আর আল্লাহর রহমতে আমরা এই মাঠে আসলে আমাদের নাম শুনলে হাজার হাজার মানুষ মৌমাছির মতো এসে বসে। দীর্ঘক্ষণ পর্যন্ত বুঝাইয়া এই মাঠ থেকে আমি লক্ষ লক্ষ জনতা, হাজার হাজারও না লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর রহমতে তশকিল করে তবলিগি পাঠাইছি। উলামায়ে কিরামের কোরআন হাদিসের প্র্যাকটিক্যাল বয়ান, নগদ বয়ান, এর যে ক্রিয়া শুধু মুরব্বীরা কইছে খালি, কারণ কোরআন হাদিস জানে না, তা মুরব্বীকে কথা যারা কি কবে। আর মুরব্বীরা যা কইছে তা উনি শুনিয়াইছে, যা শুনছে তা পুরো আনতে পারে নাই। এমনি প্রবাদ আছে, শোনা কথার অর্ধেক মিথ্যে। এরপরে যেটুক থাকলো তাও তো শোনা কথা, তারও অর্ধেক মিথ্যে। এরপরে যেটুক থাকলো তাও তো শোনা কথা, তারও অর্ধেক মিথ্যে। সেটা কিছু তাই না। তিলরে তাল বানায়, তালরে সরিষা বানায়, শেষ করে দেয়। আর উলামায়ে কিরামের ভিতরে ভয় আছে। আল্লাহর নবী যেভাবে দিন রেখে গেছে হুবহু সেইভাবে সনদ সহ জেনারেল কোন শিক্ষার সনদ কইতে পারবেন না, কার থেকে কে কি পাইছেন এলেম কইতে পারবেন না। আল্লাহর রহমতে আমরা কার থেকে পেয়েছি? আমি পেয়েছি কাশির হুজুর কাছ থেকে, কাশির হুজুর পাইছে শাইখুল হাদিস সাহেবের কাছ থেকে, শাইখুল হাদিস পাইছে তার উস্তাদের কাছ থেকে, তার উস্তাদ পাইছে তার উস্তাদের কাছ থেকে, এমন করে যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ পর্যন্ত আমাদের এই শিক্ষার সনদ তৈরি করা আছে। কথা বলুন ঠিক না? আমরা মুখস্থ বেলাং কই না দোস্ত, সব আমাদের কাছে দলিল আছে। এই উলামায়ে কিরাম যতদিন আছে আল্লাহর দ্বীনও ততদিন আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আলেম উলামা ছেড়ে দেবেন, আলেম উলামা থেকে বিচ্ছিন্ন হবেন, ধর্মকে নষ্ট করার জন্য উত্তম একটা পথ আপনি অবলম্বন করলেন। ধর্মকে নষ্ট করার জন্য আজ পর্যন্ত দেখেছি, বহুত ইতিহাস আমাদের জানা আছে, মূল দলের থেকে যেই দলটা গাদ্দারি করে আলাদাভাবে ধর্ম প্রচারের জন্য বেরোয় যায়, ওই দলটাই পথভ্রষ্ট হয়ে যায়, ওই দলটাই ধোঁকা দেয় মুসলমানদেরকে। এই চ্যানেলে এক হুজুর আইছে, 4 কিতাব বলে মুখস্থ, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, এরপরে হিন্দুকে কয়খান, খ্রিস্টানকে কয়খান, বুদ্ধকে কয়খান মুখস্থ করে নিয়ে আইসা আর এক প্রোডাক্ট আইছে টেলিভিশনে। দেশের দুনিয়ার শিক্ষিত লোক তার ভক্ত। ও দোস্ত, আপনি ধর্ম জানেন না, খুঁজে দেখেন বাংলাদেশটা, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বড় বড় মাদ্রাসার উলামায়ে কিরাম ওই লোকের ওয়াজের ভক্ত না। ধর্ম যদি অরিজিনাল সেই লোক সাপ্লাই দিত, তাহলে আপনাদের চাইতে আমরা ভক্ত হতাম আগে। কারণ তার ভক্ত কেন হই না? সে 1 নম্বর মালের ফাঁকে ফাঁকে 2 নম্বর মাল ঢুকে দিচ্ছে, সেটা ধরার যোগ্যতা তো আপনাদের নাই। আপনারা তো মনে করেন ওনার সামনে এসে মুসলমান হয়ে গেল, উনি ইংরেজিতে বললেন, এরপরে কত সুন্দর বললেন, খ্রিস্টানরা এসে ঢুকে গেল। এগুলো সব অপকৌশল, সাজানো নাটক। ওর ভিতরে 2 নম্বর 14 নম্বরের মশালা ঢুকে দিচ্ছে। আরএফএল 1 নম্বর বলে দেশে প্রসিদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে যদি অন্য প্লাস্টিকও সিল মেরে দেয়, তাও আরএফএল। কথা বলেন না কেন? এইরকম 2 নম্বর প্রোডাক্ট আমাদের ভিতরে ঢুকানোর জন্য চ্যানেলে হুজুর ছাড়িয়ে দিচ্ছে। আজও পর্যন্ত তার বডিতে সুন্নতি পোশাকটা তৈরি করতে পারলো না, সেট করতে পারলো না। তাহলে সে কিসের আবার প্রচারক, ধর্ম প্রচারক? দোস্ত, নবী পাক বলেছেন, যেই লোকটা, আল্লাহ নিজে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে আমল করো না সুন্নতের পর, তুমি সুন্নতের বয়ান করো কেন? বয়ান করবা তো আমল করবা। আমাদের উলামায়ে কেরাম এখনো পর্যন্ত দেখেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্র, দাড়ি ছাটে না, চাষে না, জিন্সের প্যান্ট পরে না, এরপরে এই ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, বিদেশ কাটিং, চুল কাটে না, এরা দাঁড়ায় খাড়ায় পেশাব করে না। 2টা মাইয়ে ছেলে নিয়ে এই 14ই ফেব্রুয়ারিতে রাস্তাতে ফিল্ডিং মেরে বেড়াই নেই, কের ঘরে যায় শিং কাটে না, আল্লাহর রহমতে অ্যাসিড মারে না, মদ গাঁজা, অ্যাবা, ফেন্সিলিন, হিরোইন মিরোইন এগুলো কিচ্ছু খায় না, এরপরে পরের গাছের রস চুরিয়ে খায় না, আকাম কুকাম, আল্লাহর রহমতে অনেক কিছু থেকে তারা ভালো। আপনাদেরকে দেখলে সালাম কালাম করে। কথা বলুন ঠিক কি ঠিক না? মসজিদে ইমামতি করে, আপনাদের দেখে নরম ভাষায় কথা বলে। এই আদব আর ভদ্রতা শিক্ষার কারখানা কওমি মাদ্রাসা। আদব আর শিক্ষার, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, সভ্যতা,
এর প্রশিক্ষণের কারখানা হলো কওমি মাদ্রাসা। এর কারণই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রেখেছেন সহিহ কুরআন, এখানে রেখেছে সহিহ হাদিস। আর কুরআন আর হাদিস হলো আল্লাহর নূর, নবী পাকের থেকে নিঃসৃত নূর। এই নূরের সাথে যার ছোঁয়া লাগে সেই আল্লাহর রহমতে ভদ্র হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই এই যে আমাদের এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? আছেন কেউ? আপনাদের এলাকায় তবলিগের লোক আছে না নাই? এখান থেকে জামাত আমার গ্রামে গিয়েছিল, আমার বাড়ির মসজিদে গিয়েছিল, আমার মাদ্রাসায় গিয়েছিল। এখানে অনেক সাথীদের সাথে আমার সাক্ষাৎ হয়। ডাক্তার সাহেব গিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব গিয়েছে, যুবকরা গিয়েছে। আমি তাদেরকে সাধ্য অনুযায়ী নুসরত করার চেষ্টা করেছি, পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদেরকে আবারও দাওয়াত, ইনশাআল্লাহ যাবেন, আমার মাদ্রাসায় যাবেন, আপনাদেরকে দাওয়াত দেই। তবলিগের লোক আছেন না? আলহামদুলিল্লাহ আছেন। তবলিগ ভালো লাগে কার কার? জানান না জান, আগে পরে জানান না জান। আসলে তবলিগটা ভালো লাগে কি লাগে না? এর মধ্যে সব দলের লোক আসতে পারে কি পারে না? মাশাআল্লাহ, তবলিগ ভালো লাগে। এখন এই তবলিগ করবেন উলামায়ে কেরামের সাথে থাইকা, তাহলে কিছু শিখতে পারবেন। আমিও মূর্খ গেছি আর এক মূর্খর সাথে, এক মূর্খ আর এক মূর্খ করে কি শিখাবে? এই যে সুরো মাস্ক করেছে ইয়ানা বুধু ইয়ানা স্টাইল, ওই ফড়ানেওয়ালা কতি পারে না। এমনি জানে যে ইয়া কা না বুধু, কিন্তু কাছে জীবনেও কতি পারে না। কাজে ওই ইয়া না বুধু ওরও ভর্তি যে ইয়া না বুধু। আমি তো কি কইস, উনি যা বলায় তাই ভরি। আমাকে ওই নড়ালির থেকে এক জামাত আইছে আমাদের এই পাশে এক জায়গা, আমি সেই জায়গায় মাহফিলি গেছি। ওই জামাতের আমির সাহেব যে আমার বলতেছে, হুজুর এই 3 দিন যে মসজিদে 2 বুড়োরে নিয়ে বইছি কলেমা পড়াতি, 2 বুড়ো মোটে পুরো কলেমা ভরতেই পারে না। আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কই না। এরপরে আজকে সকালবেলা বিশাল রাগে জামিয়া বুড়ো হয়ে গেলে এখন কলেমা ভর্তি পারো না। আমার জব দেয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না। এই ইল্লাল্লাহ চলে উভয় কলেমা, এই পার আসলে ইল্লাল্লাহ তাই আশ্চর্য হয়ে গেছি। কয়েছে সব জায়গার কলেমা একরকম না। এখন এ জায়গায় যে শুদ্ধ করে কলেমা আর শুদ্ধ করে কিরাত, এমিয়া ফাজাইলে আমার তবলিগের হিসাব জীবন এক লাইনও না পড়লে সগীরা কবিরা হবে না। কিন্তু শুদ্ধ করে কোরআন শরীফ নামাজের মধ্যে না পড়লে নামাজ হবে? কতক্ষণ হবে? আর ঘন্টার পর ঘন্টা ফাজাইলে আমার তবলিগের হিসাবের তালিম, অথচ কোরআন পড়ার জন্য মাত্র 10 মিনিট টাইম, 15 মিনিট টাইম, তাও এক মূর্খ আর এক মূর্খ করে কি গুলারটা শিখেবে। কাজেই আমাদেরকে যদি সহি দিন সহি কোরআন শিখতে হয়, উলামায়ে কেরামের সাথে তবলিগ, উলামায়ে কেরামের সাথে মাদ্রাসা, উলামায়ে কেরামের সাথে দিন নিয়ে থাকতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে সেদিন এক জায়গায় এরকম কইছি যে মাদ্রাসার বিপক্ষে কিটা, মাঠের কেউ আতু সরে নেই, পাশে এক হুজুর আতু সরছে। সে হুজুর আবার ওই মাদ্রাসারই মোহতামেম। মানে আমার হজের সময় হুজুর ঘুমাচ্ছে, আতুঠনু করার সময় সজাগ হয়েছে, জানে না যে কি জন্য আতুঠতি খুঁজছি। শ্রোতারা তো সব আনন্দে ভর্তির ভিতর দিয়ে হাসি কান্নার মধ্যে দিয়ে আছে, তারা বুঝে শুনে উঠোই নেই, উনি ঠুয়োটা উঠে গেলেছে। তা নাম আইনিয়া আমি কই আপনি কি কই, হ্যাঁ আমি তো। উনি বলে বিপক্ষে। বিপক্ষে সেই লোকটা যে লোকটা চলে যাবে, আমরা কথা শেষ করার আগে হাঁটা দেবে, বোঝা যাবে যে ওই লোকটার ভিতরে কিছুটা আছে অসুবিধা। আল্লাহর রহমতে এমনই জায়গায় মাদ্রাসা, বাংলাদেশের উলামায়ে কিরাম ঢাকা এ পাশে যাতায়াত করলে যদি 2 বছরে যাতায়াত করে, একটা বার হলিয়ে জায়গায় নামা লাগবে। ওই আসরে নয় মাগরিবি নয় জোহরে, ওক্ত একটা জায়গাতে বাইদিই যায়। আল্লাহর রহমত। কিন্তু পরিবেশ পরিস্থিতি সেরকম ভাই জাহির এখনো করে পারে নাই। উপযুক্ত লেটবাত নেই, উপযুক্ত অজুখানা নেই, সুন্দর একটা মেহমানখানা নেই, ছাত্রদের আবাসিক ঘর বাড়ি নেই, থানা সদরের ভিতরে মাদ্রাসা, পৌরসভার ভিতরে মাদ্রাসা। আমার সোনালক্ষ্মী, আপনাদের বাড়ি দালান আছে, আপনারা পাকা পায়খানায় পায়খানা করবেন, আর আল্লাহর কোরআন মাটির মধ্যে দিয়ে গড়ি খাবে। আল্লাহ কয় তোরে ওই পায়খানায় বেশি দিন পায়খানা করতে দেব না, তোরে পোস্টিং করব, তোরে ট্রান্সফার করে দেব। কোথায় যাবে? কয় পয়লা কিছুদিন জেলখানায়। এরপরে ওই জায়গা থেকে পোস্টিং হাসপাতালে, ওই জায়গাতে ডাইরেক্ট কবরস্থানে, তোর বাড়ি ঢুকতে দেবো না। আমার কোরআন মাটিতে গড়ি খাবে, ভাঙ্গা ঘরের মধ্যে পানি পড়বে চাল দেয়া, আর তুই পাকা পায়খানা 5 লাখ টাকা দিয়ে পায়খানা বানাইয়া টঙ্গের পর বসে হাঁকবি, তোরে ওই সুযোগ দেব না, তোরা পায়খানায় ঢুকতে দেবো না, ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে। আল্লাহ পাক আমাদের সবাইরে সুস্থতার সাথে হায়াত দিক, বলেন আমিন। আপনার বাড়ি দালান,
আল্লাহর ঘর কেন দালান থাকবে না? নবীর ঘর কেন দালান হবে না? আমি তো মাঝে মাঝে আল্লাহকে খুঁটা দেই, আবেগে আল্লাহরে খুঁটা দেই। আল্লাহ যেই বিদ্যা পড়িয়া তোমারেও অস্বীকার করে, যেই বিদ্যা নইয়া নাস্তিক হয়ে যায়, তুমি আল্লাহ নাই বলে ফতোয়া দিয়ে দেয়, সেই বিদ্যালয়গুলো আকাশচুম্বী বিল্ডিং, আর তোমার কোরআন ঘর, তোমার কোরআন আর তোমার কোরআনের মেহমানরা থাকবে ভাঙ্গা ঘরে। ইরা ডাইল পাবে তো ভাত পাবে না, ভাত পাবে তো ডাইল পাবে না, ভাত ডাইল হবে তো নুন হবে না। আমার কিন্তু পছন্দ হচ্ছে না, তাড়াতাড়ি একে ঘর বাড়ি দাও। আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ডেভেলপ।